প্রথমেই জানাই সকল মোহনবাগান সাপোর্টারদের শুভ মোহনবাগান দিবস। এই দিন আপনারা সকলে ভালো থাকবেন এবং আপনারা যেভাবে ক্লাবকে মায়ের মতো ভালোবাসেন সেটা করে যাবেন। আমরা চাই মোহনবাগান ক্লাবের নাম চারিদিকে দেশে বিদেশে ছড়িয়ে পড়ুক। আমরা দেখেছি কোচ মলিনা সহ কোচিং স্টাফদের যেভাবে বিমানবন্দরে স্বাগত জানানো হয়েছে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। জেসন কামিন্স ও জেমি ম্যাকলারেন যেভাবে কালকে রাত্রে মোহনবাগান সমর্থকরা পুরো বিমানবন্দর ব্লক করে দিয়েছে, সেটা এক কথায় ইতিহাস হয়ে গেছে। মানে ইদানিংকালে বিমানবন্দরে এত ভিড় দেখা যায়নি। সাবাস মোহনবাগান জনতা, আপনারা প্রমাণ করে দিলেন ক্লাবকে কীভাবে মায়ের মতো ভালোবাসতে হয়, আপনারা দেখিয়ে দিলেন। এবং আজকে সারাদিন মোহনবাগান দিবসের যে অনুষ্ঠানগুলো হয়েছে, যেভাবে আপনারা ক্লাবের পাশে থেকে সমর্থন করে গেছেন, এক কথায় অনবদ্য। একজন মোহনবাগানী হিসেবে আপনাদের সকলকে স্যালুট জানাই। আপনারা এইভাবেই ক্লাবের পাশে থাকবেন, ক্লাবকে ভালোবাসবেন, ক্লাবের সুনাম যাতে দিক দিগন্তে ছড়িয়ে পড়ে। আমরা চাই মোহনবাগান সুপার জায়েন্ট ক্লাব ভারতবর্ষের 1 নম্বর ক্লাব তো আছেই, যেন 1 নম্বর আসনটা যেন চিরজীবন ধরে রাখে। এটা সকল মোহনবাগানীদের কাছে আমি আবেদন রাখবো যে আপনারা যেভাবে ক্লাবকে পাশে ছিলেন, পাশে থাকবেন, চিরজীবন পাশে থেকে সাপোর্ট করে যাবেন। মোহনবাগানের কিছু আপডেট আছে, সেগুলো আপনাদেরকে আমি দিয়ে দিই। আপডেটটা হলো যে কিছু কিছু ইউটিউবার তারা প্রতিনিয়ত খবর করছে যে অনিরুদ্ধ থাপা নাকি মোহনবাগান ছেড়ে চলে যাচ্ছে। তারা বলছে যে ইস্টবেঙ্গল ক্লাব নাকি অনিরুদ্ধ থাপাকে অফার করেছে যে তাকে একটা ভালো ডিল দেওয়া হবে এবং সে নাকি মোহনবাগানে পর্যাপ্ত গেম টাইম পাচ্ছে না, তো ইস্টবেঙ্গল নাকি অফার করেছে তাকে পর্যাপ্ত গেম টাইম দেবে। এরকম গুজব কিছু কিছু খবর বিভিন্ন ইউটিউবাররা করছে। আপনারা ওই সমস্ত গুজব খবরে কান দেবেন না। আমি বলছি অনিরুদ্ধ থাপা মোহনবাগানেই ছিল, মোহনবাগানেই থাকবে এবং কাল অথবা পরশু অনিরুদ্ধ থাপা মোহনবাগান ক্লাবে জয়েন করবে, এতটুকু খবর আমাদের কাছে আছে। অনিরুদ্ধ থাপা উনি এক জায়গায় বেড়াতে গেছিলেন, তা ওনার আসতে একটু লেট হয়ে গেছে, তো যার কারণে অনিরুদ্ধ থাপা আজকে প্র্যাকটিসে জয়েন করতে পারেনি। তো আমি বলছি আপনারা নিশ্চিন্তে থাকুন, অনিরুদ্ধ থাপা মোহনবাগানেই ছিল, মোহনবাগানেই থাকবে। 2-1 দিনের মধ্যে অনিরুদ্ধ থাপা মোহনবাগানে জয়েন করবে। দ্বিতীয় যে মোহনবাগানের আপডেটটা আছে আনোয়ার আলীর বিষয়। আনোয়ার আলী যেভাবে মোহনবাগান ম্যানেজমেন্ট এবং মোহনবাগান সমর্থকদের মনে ব্যথা দিচ্ছে, এটা মোটেও ভালোভাবে মেনে নেওয়া যাচ্ছে না। কারণ মোহনবাগান ক্লাবের আদেশ, যে ক্লাবের সঙ্গে সে চুক্তি করেছে সেই ক্লাবের আদেশকে যে অমান্য করছে, সেই ক্লাবের নিষেধকে যে অগ্রাহ্য করছে, সেই ক্লাবের সেই প্লেয়ারের প্রতি মোহনবাগান সাপোর্টারদের অন্তর থেকে কিন্তু আনোয়ার আলী আস্তে আস্তে কিন্তু বেরিয়ে যাচ্ছে। আমি একজন মোহনবাগান ফ্যান হিসেবে বলছি, আনোয়ার আলীর প্রতি আমার আর আস্থা নেই। আমি মোহনবাগান ম্যানেজমেন্ট, মোহনবাগান কর্মকর্তাদের কাছে অনুরোধ করব, যে প্লেয়ারটির ক্লাবের প্রতি ভালোবাসাটা নেই, ক্লাবের আদেশটা যে সেভাবে অমান্য করছে দিনের পর দিন, সেই প্লেয়ারটিকে ধরে রাখা ঠিক হচ্ছে বলে আমি মনে করছি না। কারণ মোহনবাগান এমন একটা ক্লাব, যে ক্লাবের প্রতিটা প্লেয়ার চায় যে সেই ক্লাবের হয়ে খেলুক, ক্লাবের হয়ে তার কেরিয়ার গড়ুক, ক্লাবের হয়ে তার সুনামটা অর্জন করুক। আপুইয়ার মতন প্লেয়ার, যে প্লেয়ারটা অন ক্যামেরা বলছে যে আমি মোহনবাগানে জয়েন করতে পেরে গর্বিত, আমার একটা স্বপ্ন সফল হলো। তো মোহনবাগান এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানকে অবহেলা করার কোনো প্লেয়ারের ক্ষমতার বাইরে। তো আমি মোহনবাগান সমর্থকদের কাছে আবেদন করব যে আপনারা আমাকে কমেন্ট করে জানান যে আনোয়ার আলীকে মোহনবাগান কর্তাদের রেখে দেওয়া উচিত না ছেড়ে দেওয়া উচিত। আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর একটা বিষয় যে আপডেটটা আছে, বিষয়টা হলো প্রীতম কোটাল। আমিও এর আগের ভিডিওতে বলছি প্রীতম কোটালের সঙ্গে একটা সোয়াপ ডিল মোহনবাগান ম্যানেজমেন্ট করছে। তো সেই সোয়াপ ডিল সম্বন্ধে একটা খবর আমরা জানতে পেরেছি যে কেরালা ব্লাস্টার্স প্রীতম কোটালের পরিবর্তে মোহনবাগানের কাছে 3টে প্লেয়ারের নাম দিয়েছে। একটা প্লেয়ার হলো দীপক টাংরি,
আরেকটা প্লেয়ার হলো অভিষেক সূর্যবংশী, আরেকটা প্লেয়ার হলো দীপেন্দু বিশ্বাস। প্রীতম কোটালের তারা বলছে যে প্রীতম কোটালকে নাও, এই তিনটে প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার আমাকে দাও। এখন মোহনবাগান ম্যানেজমেন্ট এই তিনটে প্লেয়ারের মধ্যে কোনো একটা দেবে বলে আমার মনে হয় না ব্যক্তিগতভাবে। তবে জানি না মোহনবাগান ম্যানেজমেন্ট কী ডিসিশান নেবে বা কী ডিসিশান নিচ্ছে, সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। আপনারা দেখতে থাকুন, একদিন সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো প্রীতম কোটাল নিজে থেকেও মোহনবাগান ক্লাবে থাকতে চাইছে বা খেলতে চাইছে, কারণ আমরা সকলে জানি কয়েকদিন আগে প্রীতম কোটাল কলকাতা বিমানবন্দরে দেখা গেছিলো। তো খবর নিয়ে জানা গেল যে তার বাবা অসুস্থ ছিল, বাবাকে দেখতে সে এসছে। তা প্রীতম কোটালের বাবা খুবই অসুস্থ, আমরা প্রার্থনা করি তার বাবার শুশ্রূষা কামনা করি, তার বাবা সুস্থ হোক, এটা আমরা প্রার্থনা করি। তো প্রীতম কোটাল নিজে থেকেই চাইছে যে মোহনবাগান ম্যানেজমেন্টে খেলতে, যাতে ও কলকাতায় থেকে ওর বাবার দেখাশোনা করতে পারে। তো এখন বিষয়টা মোহনবাগান ম্যানেজমেন্টের হাতে। মোহনবাগান ম্যানেজমেন্ট কীভাবে ডিলটাকে কম্প্রোমাইজ করবে বা কীভাবে ডিলটাকে কমপ্লিট করবে, সেটা আমাদের ভবিষ্যতে দেখতে হবে। আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে প্রীতম কোটাল মোহনবাগানে নেওয়া উচিত, না হানমিপাম রুইবাকে নেওয়া উচিত, বা অন্য কোনো প্লেয়ারকে নেওয়া উচিত। আপনারা একটু কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকে এতটুকুই ছিল আপনাদের সঙ্গে শেয়ার করার ছোট্ট ভিডিও। চ্যানেলটা ভালো লাগলে, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।